সেই মহেন্দ্রক্ষণ 2015 সাল এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড সহ সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করে। একাদশ শ্রেণীর নবীনবরণ 2025 ও কীর্তি শিক্ষার্থী সংবর্ধনা উদযাপিত। দীর্ঘ অপেক্ষার পর আজ 6 নভেম্বর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হল নবীনবরণ আনন্দ মেলা 2025। উজ্জ্বল ভবিষ্যতের হাতে সমর্পণ করার দৃঢ় প্রত্যয় নিয়ে সাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নবাগতদের বরণ করে নেওয়া হল। নৃত্য, সঙ্গীত আর রঙের বাহারে এক জমকালো ভাবমূর্তিতে অনন্য হয়ে ওঠে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। দিনভর চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও তাৎপর্যপূর্ণ আলোচনা সভা। আয়োজিত নবীনবরণ ও কীর্তি শিক্ষার্থী সংবর্ধনায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। এই বছর উচ্চ মাধ্যমিকে কিন্তু এই কলেজ থেকে একটিমাত্র মেয়ে খারাপ করেছে তার অসুস্থতার জন্য, সে পরীক্ষা কন্টিনিউ করতে পারে নাই। আগামীতে তোমাদের থেকেও এই একই ফলাফল চাই। আমাদের যে ফলাফলের যে ধারাবাহিকতা সেটা রক্ষা করার দায়িত্ব তোমাদের, তার সঙ্গে আমাদের শিক্ষকদের দায়িত্ব আছে, তারা নিশ্চয়ই সেটি পালন করবে। এই অসাধারণ আয়োজনের জন্য আমাদের প্রিন্সিপাল মাহবুবুর রহমান মোল্লা সাহেব এবং তার দলকে আমি অকুণ্ঠ ধন্যবাদ জানাচ্ছি। প্রতিষ্ঠানের গভর্নিং বোর্ডের সদ্য নিযুক্ত চেয়ারম্যান শামিমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ঢাকা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দেখলাম যে একটা আনন্দের সমুদ্রে এসে পড়েছি। এত সুন্দর সুন্দর মুখ, মনে হলো যেন একটা ফুল বাগানে চলে এসেছি। এবং এতক্ষণ আমি ভুলে গিয়েছিলাম যে কোন রাস্তা দিয়ে কত দূর হয়ে এখানে এসেছি। তো আমাদের প্রতিষ্ঠান প্রধান তিনি তার বক্তব্যে বলেছিলেন যে তার প্রতিষ্ঠানটা এক কর্নারে আছে। এটা হয়তো তার জন্য একটা দুঃখর বা আক্ষেপের বিষয় তার সফলতার ঝুলির মধ্যে। তবে আমার মনে হয় না যে এই অবস্থানটা আমাদের এই সুপ্রিয় শিক্ষার্থীদের গুণে এই অবস্থানটা অনেক উপরে চলে গিয়েছে। একটা ঢাকার মাঝখানে না হলেও এই প্রতিষ্ঠান তার রেজাল্ট দিয়ে, তার পারফরমেন্স দিয়ে এত উচ্চতায় তার অবস্থান নিয়ে গিয়েছে যে এখন দূর থেকেই সবাই প্রতিষ্ঠানটাকে দেখতে পাচ্ছে, চিনতে পাচ্ছে, এর ফলাফলের সুবাতাস ভোগ করতে পারছে। আমন্ত্রিত অতিথির মধ্যে আরও ছিলেন দক্ষিণ কোরিয়ার ন্যাচারাল হিলিং চিকিৎসক ডাক্তার মৌজেস চো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী, ডক্টর মাহবুবুর রহমান কলেজের কো-চেয়ারম্যান ও বিশিষ্ট কথা সাহিত্যিক আফরোজা রহমান লতা। বিজ্ঞানীরাও কিন্তু বলেন যে দৃষ্টিভঙ্গি দুই ধরনের, এক প্রোঅ্যাক্টিভ, এক রিঅ্যাক্টিভ। হ্যাঁ, যে আমরা অনেক ব্যাপারেই যারা রিঅ্যাক্টিভ, অনেক ব্যাপারেই আমরা হতাশ হয়ে যাই। অন্যের তোষামত করলে আমরা গলে যাই, অন্যে কোনো কিছু বললে আমরা রেগে যাই। তো এই রিঅ্যাক্টিভ থাকা যাবে না। যেমন কথায় বলে না যে রেগে গেলেন তো হেরে গেলেন। ঢাকা বোর্ডের বিশিষ্ট পদস্থ কর্মকর্তা মোহাম্মদ কফিল উদ্দিন, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও কলেজ ইনচার্জ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তুহিন ও ডক্টর মাহবুবুর রহমান কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ ওবায়দুল্লাহ নয়ন। নবীনবরণ ও কীর্তি শিক্ষার্থী সংবর্ধনায় শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা তার শীর্ষক বক্তৃতায় নবাগতদের উৎসাহ উদ্দীপনা দিয়ে প্রতিষ্ঠানের সাফল্যের দীর্ঘ ইতিহাস তুলে ধরেন। আসলো সেই মহেন্দ্রক্ষণ 2015 সাল এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড সহ সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করে। আমরা শিক্ষামন্ত্রী আবার নিজ উদ্যোগে তিনি আসলেন, এসে বললেন অবাক করেছি শেষে আমরা সারা দেশে এই প্রতিষ্ঠানকে আমি স্যালুট জানাই, আমি ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাকে। এর মূল কারণ কি? আমাদের সম্মানিত অভিভাবক, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী এলাকাবাসী, আমার ছাত্রছাত্রীরা, আমার শিক্ষক মন্ডলী, আমার পিয়ন, দারোয়ান, ড্রাইভার, হেল্পার, যত বাস দেখতে পাচ্ছেন সবাই আমাদেরকে সহযোগিতা করে। আমার শিক্ষকদের যদি আমি বলি রাত 2টা বাজে বিশ্ব রোডের মাঝখানে থাকতে হবে, নো কোশ্চেন হোয়াই। শিক্ষার্থীদের তিনি চায়নার গুইলেন
ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য উৎসাহিত করেন এবং একই সাথে বিশ্বমানের ইংলিশ মিডিয়াম টার্নিং পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল উন্মুক্ত করার সুসংবাদ পরিবেশন করেন। আমাদের যে স্নেহ আমরা এটা সবসময় দিয়ে থাকি। তাই আমি আমার কথা দীর্ঘায়িত করব না, আমি আমার সন্তানদের উদ্দেশ্যে একটি কথা বলবো, লেখাপড়া করে আমরা যদি মানুষের মতো মানুষ না হতে পারি, এই লেখাপড়ার কোনো দাম নাই। আমি চ্যালেঞ্জ দিলাম আজকে আমাদের এই সভায় সম্মানিত অতিথিদের সামনে, শুধু বাংলাদেশকে নয়, আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করে টার্নিং পয়েন্ট ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা করেছি, যেটা 2026 সালের জানুয়ারি মাস থেকে শুরু হবে। চ্যানেল B+।